আল্লাহর ওয়াস্তে প্লিজ আপনারা উন্নয়ন করেন, মাইরা ধইরা খান, কিন্তু প্লিজ একটা পর্দার দাম 37.5 লাখ টাকা দেখায় আমাদের হার্টের সমস্যা করে ফেলেন। শালার বাংলাদেশ বলে গরিব দেশ, কত গরিব আজকে দেখবো। যখন মানুষ বলে, শিক্ষিত জন তথাকথিত মোটিভেশনাল স্পিকাররা, সভ্য শিক্ষিত জন যখন বলে যে এত কমপ্লেন করার কিছু নেই, বাংলাদেশ নিয়ে গরিব দেশ, আমাদের এত জনসংখ্যা, কত সমস্যা, সুতরাং এত চাওয়া পাওয়ার কিছু নেই, এরকম সমস্যা থাকবেই। সো আমি সবসময় বলি যে না, আমরা মোটেও গরিব দেশ না, আমাদের কোটি কোটি লক্ষ কোটি টাকা আমাদের লুটপাট হয়ে যেতেছে। লক্ষ কোটি টাকার একটা ফ্র্যাকশন, সামান্য স্মল ফ্র্যাকশন যদি আমাদের দেশের পেছনে, মানুষের পেছনে খরচ করতো, তাইলে আমাদের আজকে এই আমরা গরিব দেশ, আমাদের জনসংখ্যা বেশি বলে কোনো কিছুই হয় না, এই অজুহাত শোনা লাগতো না, মোটিভেশনাল স্পিকারদের এসব ব্যাখ্যা আমাদের শোনা লাগতো না। তো এটা সত্য কথা না, আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, মানুষজন কষ্ট করতেছে, পরিশ্রম করে, সব লুটপাট করে খেয়ে ফেলতেছে। সো এই বিষয়ে অনেক আগে একবার কথা বলছিলাম, সেখান থেকে একটু দেখি। ভালো মানের একটা ফ্লাইওভার করতে বিদেশে যেখানে 1 কিলোমিটারের পেছনে খরচ হয় 20 কোটি 30 কোটি টাকা, বাংলাদেশে সেখানে 1 কিলোমিটারের পিছনে খরচ হয় 100 কোটি টাকা। বিদেশের তো আমাদের তো টাকা কই, আমাদের তো এই 100 কোটি টাকা বাজেট হইতেছে, সেই টাকা খরচ হইতেছে, তো টাকা তো আমাদের কম নাই, আমাদের বরং তারা যা খরচ করতেছে আমরা তার চেয়ে বেশি বাজেট করতেছি, তার চেয়ে বেশি খরচ করতেছি। অন টপ অফ দ্যাট তারা কিন্তু যে 30 কোটি টাকা খরচ করে ফ্লাইওভার বানাইছে, মানে প্রতি কিলোমিটারের পেছনে 30 কোটি টাকা খরচ করে এই রেটে ফ্লাইওভার বানানোর পর তারপর কিন্তু এই ফ্লাইওভার 100 বছর হাত দেওয়া লাগে না। আর আমরা যেটা বানাই এটা উদ্বোধন করতে করতে ভেঙে পড়ে। আমরা যে রাস্তা বানাই, ঢাকা থেকে চিটাং আসা যাওয়া করলাম, সব রাস্তা ঢেউটিনের মতো হয়ে গেছে। কয়দিন হয়েছে রাস্তার বয়স? খরচ কিন্তু অন্যান্য দেশের রাস্তার চেয়ে অনেক বেশি খরচ করছি, আমরা খরচ করে রাস্তা বানাইছি, তারপর সেই রাস্তা বানানোর পর অলরেডি ঢেউটিন হয়ে গেছে। কেন ঢেউটিন হয়ে গেছে? সব টাকা পয়সা মেরে ধরে খাইছে। অন্যান্য দেশের চেয়ে আমরা 5 গুণ 10 গুণ বেশি বাজেট করে রাস্তা বানাইছি, বানানোর পর অন্যান্য দেশটা যাবে 100 বছর, আমাদেরটা 10 বছরের মধ্যেই শেষ, আবার বানানো লাগবে আরো 100 কোটি টাকা খরচ করে। তো মানুষজন অন্যান্য দেশ যেখানে 100 বছরের যদি ওরা 30 কোটি টাকা খরচ করে, আমরা হচ্ছে 100 বছরের প্রতি 10 বছর পর পর যদি রাস্তা বানানো লাগে এবং প্রতিবার 100 কোটি টাকা করে বানাই, তাইলে হইতেছে দেখা যায় কি অন্যান্য দেশের চেয়ে আমরা 20-30 গুণ টাকা বেশি বাজেট রাখছি একটা রাস্তার পেছনে। তো এটা তো শুধু একটা রাস্তা বলে না, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশের এই যে বিল্ডিং বানায়, ইয়ে দিয়ে কি বলে, বাঁশ দিয়ে বিল্ডিং বানায়, সব টাকা পয়সা পকেটে যাইতেছে। তো আমাদের টাকা কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, 1 বছরের টাকা দিয়েই আমরা এয়ারপোর্ট থেকে শুরু করে সারা বাংলাদেশের উন্নত যোগাযোগ ব্যবস্থা করা সম্ভব 1 বছরের বাজেটের টাকা দিয়ে। সেখানে আমরা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বাজেট করতেছি। এগুলো তো গেলেও হইতেছে মানে মানে সিন আর কি, দেখতেছি আমরা কি পরিমাণ টাকা চোখের সামনে লুটপাট হইতেছে, মানে বাজেট হইতেছে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, খরচের জন্য বাজেট হইতেছে, তারপর এগুলা পকেটে ঢুকতেছে। আর আনসিন যেগুলা আছে সেগুলোর অ্যামাউন্ট বলি, দুর্নীতি, কি পরিমাণ টাকা দুর্নীতি করে পকেটে ঢুকছে। যুবকের দুর্নীতিতে হয়েছে 2600 কোটি টাকা, বেসিক ব্যাংকে 4000 কোটি টাকা, ডেস্টিনি 4000 কোটি টাকা, শেয়ার বাজার 26,000 কোটি টাকা, হলমার্ক 4500 কোটি টাকা, অগ্রণী ব্যাংক 60 কোটি টাকা, বিসমিল্লাহ গ্রুপ 1200 কোটি টাকা, আর বিভিন্ন ব্যাংকের নির্বাহী পরিচালকরা ভাগযোগ করে খাইছে 1 লক্ষ কোটি টাকা, ঋণ খেলাপি 62,000 কোটি টাকা, পোশাক খাতে ঋণ খেলাপি 17,000 কোটি টাকা, ঋণ অবলোপন 7200 মানে 7,200 কোটি টাকা। মানে লাখ লাখ কোটি টাকা খালি মানুষের পকেটে ঢুকছে। এইগুলোর অর্ধেক বাজেট করলে তো বাংলাদেশ উন্নত দেশ হয়ে যাওয়ার কথা। আমরা বিদেশ থেকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লোন নেই, লোন নিয়ে আবার এগুলা ইন্টারেস্ট দিয়ে এগুলা সুদে আসলে পে ব্যাক করি, আর সব পকেটের মধ্যে ঢুকতেছে, দেশের কিছু হয় না। এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়, এদিক থেকে বাজেট করে, এদিক থেকে বিদেশ থেকে টাকা আসে, এদিক থেকে রেমিটেন্সের টাকা আসে। তার মানে বেসিক্যালি যারা বলে যে আমরা গরিব দেশ, এসব ভুজুং ভাজুং যারা বলে, আই ডোন্ট বাই দিস। গেল একটা কথা। আর একটা কথা হচ্ছে, আপনারা যে কমপ্লেন করেন যে 2 দিন পর পর রাস্তা খোঁড়াখুড়ি করে, 2 দিন পর পর হইতেছে এদিক দিয়ে একই রাস্তা প্রতি বছর খোঁড়াখুড়ি করে, একই রাস্তা বারবার খোঁড়াখুড়ি করে, নানান রকম উন্নয়নমূলক কাজ চারপাশে চলতে থাকে, আপনারা এগুলো নিয়ে কমপ্লেন করেন। কমপ্লেন করলে কি হয় এখন তো দেখতে পাইছেন। হাসপাতালে রোগীর বেড আড়ালের জন্য ব্যবহৃত একটি পর্দার দাম 37,50,000 টাকা, আর একটি স্টেথোস্কোপের দাম 1,12,500 টাকা। রূপপুর বালিশ কাণ্ডকে হার মানিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ গড়েছে দুর্নীতির নতুন নজির। এরই মাঝে একটি কেনাকাটাতেই অন্তত 41 কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বালিশ নিয়ে কি হয়েছিল তো মনে আছে আশা করি। একটি বালিশের দাম ধরা হয়েছে প্রায় 6,000 টাকা। প্রতিটি বিছানার চাদর কেনা হয়েছে 5,986 টাকা করে। এই হিসাবে 330টি চাদর কিনতে খরচ হয়েছে 19,75,380 টাকা। এছাড়া টেলিভিশন, ফ্রিজ ইত্যাদি সরঞ্জামেরও দাম ধরা হয়েছে অস্বাভাবিক। এগুলা হয়। এখন আপনারা যদি কমপ্লেন যদি না করতেন আজকে, তাইলে কি হইতো? উন্নয়ন হইতো। উন্নয়ন হইলে কি হইতো? আপনাদের একটা পর্দা কেনার জন্য
37.5 লাখ টাকা খরচ করা লাগতো না। তখন কি হতো, আপনি মনে করেন যে হাসপাতালের চারপাশ দিয়ে একটা রাস্তা বানাইতে হবে, হুদাই এই রাস্তা কত বছর এমন ভাবে বানাইছে, 1 বছর যাইতে যাইতে ভেঙে গেছে, এখন আবার উন্নয়ন করতে হবে, রাস্তা ঠিক করতে হবে, তখন এই ধরনের 37 লাখ, ওই লোক খাবে কিন্তু 37 লাখ টাকা। তখন পর্দার পেছনে না দেখায় বাজেট, তখন দেখা তো রাস্তা করতে লাগছে 37 লাখ টাকা, তখন খাওয়ার পরিমাণটা একটু কমে যেত। এখন তোর পর্দার দাম হয়তো 500 টাকা, 37 লাখ টাকার বাকি 37 লাখ টাকা মাইনাস 500 টাকা পুরোটা পকেটে গেছে এখন। সো যখন উন্নয়ন হয় দেশে, তখন হইতেছে খাওয়াটা একটু আরাম হয়, এবং তখন আপনি আমি এরকম শক্ট হই না, হব না যে একটা পর্দার দাম 37 লাখ টাকা, কি অ্যাবসার্ড এরকম। তো এরকম অ্যাবসার্ড জিনিস দেখে যদি শক্ট না হইতে চান, তাইলে যেটা আপনার আমার করণীয় সেটা হইতেছে উন্নয়ন করতে দিন দেশে। যত উন্নয়ন হবে, যত কাজ হবে, যত ফ্লাইওভার হবে, যত ব্রিজ কালভার্ট হবে, যত পদ্মা সেতু হবে, যত রাস্তার কাজ হবে, যত ঠিকাদারি হবে, যত রকম উন্নয়নমূলক কাজ হবে, তত এরকম শক ফ্যাক্টর কমে আসবে। তখন দেখবেন যে আপনি পদ্মা সেতু করতে লাগার কথা হয়েছে কত কোটি জানি, 15 কোটি না 12 কোটি টাকা প্রথম হইতেছে বাজেট হয়েছে, সেটা তারপর হলো 15,000 কোটি, তারপর হয়েছে 30,000 কোটি, তারপর পার হয়ে যায় 40,000 কোটিতে। সো ওইটা কিন্তু অত শখ লাগে না, ওইখানে যে ডাবল হাজার হাজার করেন, ওইখানে অ্যামাউন্ট এত হাজার হাজার কোটি, আর একটা সেতু করতে কত লাগে আপনি জানেন। এই জন্য বলি আর কি যে হ্যাঁ, এত নেগেটিভ হওয়ার কিছু নেই, নেতিবাচক হওয়ার কিছু নেই, মোটিভেশন শোনেন আর ইতিবাচক থাকেন, আর হইতেছে এই ধরনের উন্নয়নমূলক কাজ করতে দেন। যদি করতে দেন তাইলে হইতেছে আপনার ওই চুরিদারি করার জন্য একটা পর্দার 37.5 লাখ টাকা দেখানো লাগবে না। সো আল্লাহর রাস্তে প্লিজ আপনারা উন্নয়ন করেন, মাইরা ধরে খান, কিন্তু প্লিজ একটা পর্দার দাম 37.5 লাখ টাকা দেখায় আমাদের হার্টের সমস্যা করে ফেলেন না। অনেক বয়স্ক মানুষ আছে, অনেক মুরব্বী মানুষ আছে, এরা এগুলো নিতে পারে না, খবর দেখে হার্ট ফেল করে মরে যাবে। এমনিতেই দেশে মরার কোনো উপলক্ষের কোনো অভাব নাই। এখন যদি আপনাদের উন্নয়নের এই হিসাব দেখেও যদি মানুষ মরা শুরু করে, তাইলে কেমন?